হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিভাবে তুলতুলে খুব নরমভাবে চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি এখানে সিদ্ধ চাল না, পোলাওর চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো একেবারে ঝুরঝুরো হয়ে গেছে, জল কিন্তু ভালোভাবেই শুকিয়ে নিয়েছি। এখন একটি মিক্সচার মেশিনে আমি ব্লেন্ড করে নেব। অনেকে কিন্তু শিলপাটায়ও করে, সেগুলো খুব ভালো হয়। তো সেটা একটু কষ্ট, এজন্য কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে নিয়েছি। এভাবে 2-3টি চাপ দিয়ে কিন্তু আমি গুঁড়োগুলো তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। খুবই মিহি হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমি একটু ভালোভাবে ছেঁকে নেব, যাতে কোনো রকম কোনো দানা দানা না থাকতে পারে। তার জন্যই কিন্তু আমি আরেকবার ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে কিন্তু সব গুঁড়োগুলোই আমি ছেঁকে নেব। দেখো বন্ধুরা, আমার সব গুঁড়োগুলো কিন্তু ছাঁকা হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝর একটা গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, আর সেখানে আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু আস্তে করে ফুটে গেলেই কিন্তু আমি আস্তে আস্তে গুঁড়োগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি আজকে যেই পদ্ধতিতে এই পিঠাটি করব, আশা করছি তোমরা যদি আমার এই পদ্ধতিটি ফলো করো, তাহলে কিন্তু এভাবে কিন্তু ভালো ফুলে ওঠা পিঠা তোমরাও কিন্তু তৈরি করতে পারবে। অনেক সময় পিঠে ফুলে না, শক্ত হয়ে যায়, কিন্তু এভাবে তৈরি করলে আশা করছি ফুলবে। খুবই কিন্তু নরম তুলতুলে সফট একটি পিঠে হবে। এভাবে আমি নেড়েচেড়ে একটি শক্ত ব্যাটার তৈরি করে নিলাম। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আরেকটি পাত্রে আমি বাকি কিছু গুঁড়ো আবার দিয়ে দিলাম। তার ভিতরে এখন আমি আবার কিন্তু গরম জল অ্যাড করে দেব। নেড়েচেড়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু দানা দানা থাকা যাবে না। হাত থেকে ভালোভাবে হাত দিয়ে এরকম কষলে কষলে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার ওই বাকি ব্যাটারগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। পরিমাণ মতো আরেকটু জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা কিন্তু অনেক সময় বসে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে করতে হবে। তাহলে এটা যত ভালোভাবে চটকানো হবে, ততই কিন্তু পিঠেটা নরম তুলতুলে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এবার আমি চুলায় একটি পিঠার জন্য সাজ বসিয়ে দিলাম, এটা হচ্ছে লোহার সাজ। এবার আমি ব্রাশ দিয়ে ভালোভাবে তেল মেখে নিচ্ছি। আমার সাজ কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। এবার চামিচ দিয়ে এক চামচ করে সাজের বাটিগুলো আমি ভরে ভরে দিচ্ছি। এটা কিন্তু একটু বেশি বেশি করে ভরে দিতে হবে, নাহলে কিন্তু পিঠে ভালো ফুলবে না। আমার সব বাটিগুলো কিন্তু ভরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু একটু করে কিন্তু পাশ থেকে ফুটে উঠছে। দেখছো কীরকম কিন্তু ফোটা কাটা শুরু হয়ে গেছে। একটু ফোটা কাটা হয়ে গেলেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিলাম, এরপর ঢাকনাটা তুলে নিয়েছিলাম। এখন আমি পিঠেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়ে গেল, খুব সুন্দর হয়েছে কিন্তু, সেটা কিন্তু তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো। এই যে দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি এভাবে সব পিঠেগুলো তুলে নিচ্ছি। এবার আমি এভাবে কিন্তু আরও একটি সাজে আবার এভাবে আরও একবার দিয়ে দিলাম। এরকম আস্তে আস্তে করে পর্যায়ক্রমে করবে আমি সব পিঠেগুলো এভাবে তৈরি করে নেব। এই যে দেখো এটাও কিন্তু ভালোভাবেই ফুটে কিন্তু ফুলে উঠছে, দেখছো একেবারে ফুলে উঠছে কিন্তু। এই যে দেখো কত সুন্দর ফুলে উঠছে পিঠেগুলো। দেখো বন্ধুরা কি দারুণ পিঠে হয়েছে, ভালো হয়েছে না? তো ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো আমি একটি পিঠা তোমাদের ভেঙে দেখাবো। দেখো কত সুন্দর নরম তুলতুলে সফট একটি পিঠে হয়ে গেছে এবং মধ্যটা ভালোভাবে ভিতরটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।